হ্যাঁ হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাথী। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা পুরো আগুন হতে চলেছে। ইয়েস, তো আজকের টাইটেলটা হচ্ছে বাংলা নাটকের পাওয়ারফুল অ্যাটিটিউড ডায়লগ। আচ্ছা, তো নাটক মানে আমরা তো সবাই জানি যে বাংলাদেশ, তো বাংলাদেশের যে নাটকগুলো আর কি আমি দেখে থাকি, স্পেশালি রোমান্টিক যে স্যাড নাটকগুলো হয়ে থাকে সেগুলো দেখে থাকি। তো আজকে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পাওয়ারফুল অ্যাটিটিউড ডায়লগ। তো এইগুলো মানে তেমনভাবে আমার দেখা হয় না বা হয়নি এর আগে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, থাম্বনেইল দেখে যতদূর আমি বুঝতে পারছি। তো আমি আর ওয়েট করতে পারছি না, তো চলো ঝটপট শুরু করি। তো তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও, আর মেন ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার যদি 1 ঘন্টার লেগে ধরার বারান্দায় যাইতে হয়, আমি ওরে 1 বছর হাসপাতালের ফ্লোরে রাখবো। আপনার জন কইলাম আমি যে হোটেল রুমটাই কিনে আলামু, তখন আপনার বুঝা দরকার ছিল না যে আমি কে? আমি জনি সরকার, আমার নামটাই চাই না রে, ঠিক আছে? দেখুন, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন। তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে পড়বেন না। আমার কিন্তু আপনার কথা বিশ্বাস হচ্ছে না, একদমই না। কি মজা! আমি একটা ব্রেকআপের লোড সামলাইতে না পেরে তো দেখলাম পুরা মুখের মধ্যে পিম্পল দিয়ে ভরাই ফেলছে। আরে না মারুফ ভাই, কি বলেন, কি এর লোড মোড ভাই? আমি ফুল চিল আছি। ব্রেকআপ হতে তো আমি আরো খুশি। ব্রেকআপ হলে আরেকজন আসার চান্স থাকে। এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আজকের এপিসোডে তোমরা দেখবা বাংলা নাটকের পাওয়ারফুল ডায়লগগুলো। আইয়া এসব দাঁত কি দিয়ে কোনো লাভ? তাহার আমি দনে। এই তুমি আমার ভয় পাও না? না ভাই, সুবার কাবিলা থাকলে কেউ নাই। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়ে করে লাগছে। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। My father is a businessman, my mother is a housewife. After all, business is business. আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমাদের আজকের এপিসোড দেখলে তোমরা বিনোদন পাবা। তাই তোমাদেরকে বলবো বাংলা নাটকের পাওয়ারফুল ডায়লগগুলি উপভোগ করতে চাইলে ভিডিওটি পুরোপুরি দেখবা। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমাকে। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? কহ, যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন আপনি কি করেন? ওই বেটা, খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। আর আমি চেষ্টা করব ডায়লগের নাটকগুলির নাম ডিসক্রিপশন এবং লিংক পিন কমেন্টে দিয়ে দেওয়ার। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমাদের ভিডিও শুরুতেই বাংলাদেশের ট্যালেন্টেড অ্যাক্টর মোশাররফ করিম ভাইয়ের ডায়লগ শেয়ার করব। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখন। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে। তোর পিড়ে পানিতে নামাবো, পরদিন পত্রিকায় নিউজ দেবো, পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। মোশাররফ করিমের সাথে অন্য কাউকে তুলনা করাটাই বোকামি হবে। মোশাররফ করিম লিজেন্ডারি একজন শিল্পী। আমার আটকাইছে অগদারে, মনে করো মেশিন, দাও, ছুরি, রড মড, রিক্সার চেন সব আছে, আমি একলা। এরপর কি হইলো ভাই? আমার হাতে তো রাম দাও, মাথা মতো আউলে গেছে, একদম পিটান, আখেরি পিটান পিটাইলাম রাম দাও দিয়া। যাই হোক, তারপর তোমাদের সাথে আরো একজন লিজেন্ডারি শিল্পী মার্জুক রাসেলের অসাধারণ কিছু স্ট্যাটাস দেখাবো। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। এটা ভাই একদম খাঁটি কথা। আমার ব্যাকগ্রাউন্ড দেখে তুমি আমাকে জাজ করতে পারো না। ভাই আপনি কে? এবারে তুই বাইরে ছিলস না?
সিনস্তি পাশা বাইরে কোন পাশা? বুঝছো কি বুঝছো তো লাগবে ভাই রে ভাই, ব্যাচেলার পয়েন্টের এই পার্টটুকু আমার কাছে বেশি ভালো লাগে। আকবর, ও যে তোমার লাইন কাটে এটা তুমি দেখছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখলে তো ধইরা ছিঁড়া ফলাইতাম। দেখ নাই শুনছি। হ্যাঁ, এরপরে যখন দেখবা প্রমাণ সহ আমার কাছে আইবা, আমি বিচার করে দিব। দেখলে নিজের বিচার নিজে করে ফেলামো, আপনার কাছে আমুকে। এরপর তোমাদের সাথে বাংলাদেশের নাটকের কিং আফরান ইসু ভাইয়ের বেশ কিছু স্ট্যাটাস শেয়ার করব। কেউ আমাকে বলে রোমিও, কেউ বলে লাভার বয়, কেউ বা প্লেয়ার, কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। আর আমাদের আজকের পর্বের ডায়লগগুলি খুব কম সময়ে বের করা হয়েছে, যার জন্য তোমাদেরকে বেশি ডায়লগ দেখাতে পারবো না। হ্যালো স্যার, কাস্টমার কেয়ার থেকে জুলেখা বলছিলাম। আমাদের কিছু সুন্দর সুন্দর অফার ছিল, আপনি ফ্রি থাকলে শেয়ার করতে পারি। আপনাদের এই সুন্দর সুন্দর অফারের জন্য সুন্দর সুন্দর ছেলে নাই যারা আমার সঙ্গে কথা বলতে পারবে? জি স্যার, আছে। ছেলেরা মেয়ে কাস্টমারদের ফোন দেয়। মানে আমার না কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করছে না, সহ্য হচ্ছে না। ঠিক আছে, রাখেন। কেউ কোনো কিছু জানবে না। তো তারপর তোমাদের সাথে হাবু ভাইয়ের কিছু মজাদার ডায়লগ শেয়ার করব। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিমু। তোমাদের কার কার কাছে হাবু ভাইয়ের নাটকগুলি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারো আমাকে। এরা কারা? এরা লোকে কুত্তা কুত্তা মিজানের ভাইস্তা। ইয়া এই তোমার করে ভাইস না। এই টুটুল ভাই, আপনি কি কইতেছেন? হ্যাঁ, কারে কুত্তা মিজান কইতেছেন? দেখেন টুটুল ভাই, আপনি কি উল্টাপাল্টা কথা কইবেন? সো তারপর তোমাদের সাথে পলাশ ভাইয়ের নাটকের ডায়লগগুলি শেয়ার করব। আমার কাছে মনে হয় পলাশ ভাইয়ের ডায়লগগুলি তোমাদের ভালো লাগবে। নিজে যে মানুষের হিরো মনে করেন কেন? নিজে তো মনে হয় না কোন ছাড়া জীবনে কিছু মারছেন। আই নোয়াখালী চেয়ারম্যানের হলাম, নোয়াখালী ত্রাস করে অনাছে ঢাকা শহর ত্রাস করতে, বুঝলেন না? আর লোকে কথাই গুণ কই আমরা মনে করি এর নামে পাতাই দিই। আমরা আপনার বাসার আশেপাশ পুরো ঘেরাও দিছি, ডিলারে আমরা খুঁজতেছি, তার নামও বশির আহমেদ, আপনার নামের সাথে মিলে গেছে। ঠিক আছে? এই ভাই, এই আপনার ডিলারকে আমি আর কি বলেন? এখানে দোতলা আমি থাকি, আমার ফ্ল্যাট দোতলা। আপনার বাসায় কিন্তু আমি কিন্তু রেট দিব কিন্তু। বশির ভাই, বশির ভাই, বশির ভাই। পলাশ ভাইয়ের নাটকগুলি ইনসেন হয়ে থাকে। পলাশ ভাই মানে কাজল আরিফিন অমি, কেননা কাজল আরিফিন অমি ছাড়া পলাশ ভাই নাটক করেন না। তাদের বিষয়ে অনেকেই জানো, তাদের বিষয়ে বেশি কিছু বলবো না। ঠিক আছে, চলে যেতেছি, যাইতেছি কিন্তু। যা। হাত ধরলি কেন আবার? তুই ধরছো। তারপর আমাদের লিস্টে জীবন ভাইয়ের কিছু ডায়লগ শেয়ার করব। আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। ভাইরে ভাই, আমার মনে হয় ব্যাচেলার পয়েন্টের জন্য জীবন ভাই এতটা পপুলারিটি পায়। ব্যাচেলার পয়েন্টে তার অভিনয় ছিল মাথা নষ্ট লেভেলের। টিহা 20,000 কে লেগে দিতাম, এখন তো টিহা দিতাম না। এ শরবত ভাই, আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টিহা চান কে? নেতারাতে ফোন করে ভাই, নেতারাতে ফোন করে ভাই, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, আর কমিশনারে ভয় দেখাই না? এই কমিশনারে 4 রাস্তার মোড়ে যে কান ধরে উঠবস করেছিলাম, এটা কি ভুলিয়া গেছুন? ভুলিয়া না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া, রাখুন মিয়া ফোন। এরপর তোমাদের সাথে পাবেল ভাইয়ের কিছু ডায়লগ শেয়ার করব। অন্ত নরমাল ড্রেস একটা পরি নাই, লাগে কিচ্ছে একটা বস্তি লাগে। তো চশমাটা খোল, চুলে কিনে বুঝছিস কি? জাকির হোসেন নেইমার হেয়ার কালার। সো ভিডিওতে দেখানো কোন ডায়লগটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, কেননা তোমাদের একটা কমেন্ট বা একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। বুঝতে পারতো স্যার, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই তোমার আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটা তো আমার ভীষণ ফানি লেগেছে, আশা করি তোমাদেরও অনেক ফানি লেগেছে। তো ভিডিওটার একটা ডায়লগ আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে একদম ফার্স্টের দিকে, যে আমাকে যদি 1 ঘন্টার জন্যও থানার বারান্দায় যেতে হয় তাহলে আমি তাকে 1 বছরের জন্য হসপিটালের ফ্লোরে রাখবে। তো আমার তো এই ডায়লগটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তো তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের কোন
ডায়লগটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এইরকম আরও অনেক অনেক ভালো ভালো ফানি ফানি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।